নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। পুষ্টিকর বিভিন্ন প্রকারের ডাল আমাদের সকলেরই খাওয়া উচিত। প্রতিদিনের মেনুতে নানা রকমের ডাল খেতে ডাক্তাররাও পরামর্শ দিয়ে থাকেন। আজকে বানিয়ে দেখাবো এমনই একটি পুষ্টিকর হেলদি ডাল রান্নার রেসিপি। মেথি শাক দিয়ে 3 রকম ডালের এই নিরামিষ রান্না আপনারা দুপুরে ভাতের সঙ্গে বা জলখাবার বা ডিনারে রুটির সাথে খেয়ে দেখবেন, ভীষণই টেস্টি হয়। আজকের রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এদিকে নিয়েছি 3 রকমের ডাল। এখানে রয়েছে মুগ ডাল, ছোলার ডাল আর অড়হর ডাল। সারা রাত ভেজানোর পর ডালের দানাগুলো ফুলে গেছে। হাতে যদি সময় কম থাকে তাহলে গরম জলে 3 ঘন্টার জন্য ডাল ভেজালেও হবে। নিয়েছি 2টো টমেটো। সুবিধা মতন টমেটো পিউরি করে নিতে পারেন, অথবা আমি যেভাবে এইরকম পাতলা পাতলা করে কেটে টমেটো কুচিয়ে নিচ্ছি এইভাবেও কেটে নিতে পারেন। তবে ডাল রান্নায় টমেটো কুচিয়ে দিলে বেশি ভালো লাগে। এখানে 2 আঁটি তাজা মেথি শাক নেওয়া হয়েছে। শাকের পাতাগুলো একটা একটা করে আলাদা করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এইভাবে ডাঁটি সহ মিহি করে কুচিয়ে নিলেই হবে। ডালের সাথে রান্না হবে তো, তাই চেষ্টা করবেন খুব মিহি করে কুচিয়ে নেওয়ার, না হলে আবার মেথি ডাল খেতে ভালো লাগবে না। রান্নাটা আমি ডাইরেক্ট কুকারেই করব, তাই পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে আঁচটা মিডিয়ামে করে ভেজে নিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো গোটা লবঙ্গ আর ফাটানো 2টো এলাচ। এরই সাথে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 2টো আর কুচানো 1 টুকরো আদা। প্রথমে 1 মিনিট মতন ভেজে নেব ফ্লেভারের জন্য। এই রান্নায় হিং ব্যবহার করা হয়েছে। ছোট চামচের মাপ করে 1 চামচ মতন দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিলাম কুচানো টমেটো। এরই সাথে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মোটামুটি 1 মিনিট মতন ভেজে নেব। ভাজার সময় টমেটো ম্যাশ করে নিতে হবে। টমেটো ভাজার সময় আঁচটা মিডিয়ামে রাখতে হবে। জোর আছে টমেটো কখনো ভাজবেন না, নাহলে টমেটোর স্বাদটা অনেকটাই নষ্ট হয়ে যায়। টমেটো কুচি সফট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 3 চা চামচ ধনের গুঁড়ো। এই মেথি ডাল রান্নায় আমি জিরের গুঁড়ো দিই না। আবারও 1-2 মিনিট মতন ভেজে নিতে হবে। মশলা ভাজার সময় পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই আপনারা সামান্য করে জল দিতে পারেন। মশলা ভালো করে ভাজার পর এই কুচানো মেথি শাক দিয়ে দিলাম। শাক ভাজার সময় আঁচটা লো টু মিডিয়ামে রাখলে ভালো, এতে শাক পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর স্বাদটাও নষ্ট হয় না। মশলার সাথে শাক ভাজা হয়ে গেল। যখন দেখবেন যে শাক ভাজতে ভাজতে এরকম নরম হয়ে গেছে আর শাক থেকে প্রচুর জল বেরোতে শুরু করেছে, এই পর্যায়ে এই 3 রকমের ভেজানো ডাল দিয়ে দেবেন। আমি এখানে একে একে মুগ ডাল, ছোলার ডাল আর অড়হর ডাল দিয়ে দিলাম। আপনারা যে কোনো একটা ডাল দিয়েও এই রান্নাটা করতে পারবেন, তবে এই 3 রকম ডাল দিলে রান্নাটা আরও হেলদি হয়। সুতরাং অবশ্যই এই 3 রকমের ডাল দিয়েই বানাবেন। এবার এই শাক আর মশলার গ্রেভি সহ ডাল সিদ্ধ করে নিতে হবে। এর জন্য টোটাল 1.5 গ্লাস উষ্ণ জল দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার জোর আছে 3টে হুইসেল পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। তবে তারতম্য হতে পারে, যদি প্রয়োজন হয় আরও 1-2টো হুইসেল দিতে পারে। কুকার যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন ঢাকাটা খুলতে হবে। কুকার ঠান্ডা হয়ে গেছে, একবার দেখে নেওয়া যাক। এই দেখুন ডাল সিদ্ধ হয়ে গেছে আর ঘনত্বটাও একদম পারফেক্ট। ঠিক এই রকম কনসিস্টেন্সি রাখবেন, এতে ভাত বা রুটি সবকিছুর সাথেই খেতে ভালো লাগবে। এবার এই ডালের স্বাদ আরও দ্বিগুণ করার জন্য দিয়ে দেব তড়কা। এর জন্য একটা তড়কা প্যানে 2 চামচ মতন ঘি গরম করে নিচ্ছি। এই ঘিতে ফোড়নে ভেজে নেব ছোট চায়ের চামচের মাপ করে 2 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ শুকনো কাসুরি মেথি। জোর আঁচে জাস্ট 30 থেকে 40 সেকেন্ডের জন্য ফোড়ন ভাজতে হবে। খুব বেশি ভাজবেন না, না হলে আবার পোড়া গন্ধ চলে আসতে পারে। এবার এই তড়কা গরম ডালে দিয়ে দিলাম। অবশ্যই এই নিরামিষ মেথি ডাল রান্নায় তড়কা দেবেন, না হলে আসল স্বাদটাই কিন্তু বোঝা যাবে না। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু শীতের স্পেশাল
নিরামিষ মেথি ডাল। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।